আমেরিকার দাবানল দেখেছেন সবাই না আশা করি? আমেরিকার দাবানল খুব ভয়াবহ আগুন লেগেছে, আল্লাহু সামাদ। একবারে এপার থেকে ওই পার, এপার থেকে ওই পারে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। হয়তোবা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি কিনা তবু বলতে পারি না, যেহেতু ওহি আসা বন্ধ হয়ে গেছে, কাজে বলা যাবে না যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এখন যদি বলি যেটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, তাহলে প্রমাণ লাগবে, তাই না? তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলতে পারি না, তবে আঁচ করা যায় হতে পারে। যে হিসাবে তারা আমাদের উপর অত্যাচার করছিল, যে হিসাবে তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করেছে, যে হিসাবে তারা ইসরায়েলকে সমর্থন করেছে, যে হিসাবে তারা আমাদের মুসলিমদেরকে হত্যা করেছে, এটা নিশ্চিত হয়তোবা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ওরা যে হিসাবে বাড়াবাড়ি করেছে, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান জাতি, বদ নিকৃষ্ট জাতি ওরা হলো খ্রিস্টান ইহুদি জাতি। আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানেরা মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়। বলছিলাম ওই যে আগুন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই একটু তাকান, আমেরিকার ক্যালিফোর্নিয়া না কি জায়গাটার নাম গো, ক্যালিফোর্নিয়াতে যে আগুনটা লেগেছে, ওই আগুনটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা নিব? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের উপরে আযাব চলে আসতে পারে, বা আমাদের উপরে শাস্তি চলে আসতে পারে। কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আজ তারা পুড়ছে, কালকে আমাদের পশ্চিমবাংলা পুড়বে না এমন কোনো গ্যারেন্টি নেই। আজকে তারা পুড়ছে, কালকে আমেরিকা আমাদের পশ্চিমবাংলা ভারত পুড়বে না এমন কোনো গ্যারেন্টি নেই। যখনই মানুষ পাপ বেশি করবে, যখনই মানুষ তার সীমা অতিক্রম করে যাবে, দাগকে পার করে চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারেন, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারেন। কাজে আপনাকে বলতে চাইছি, আল্লাহ বলছেন আমি ছাড় দিই, একেবারে ছেড়ে দিই না। হয়তো আল্লাহ তাদেরকে শুধরানোর সময় দিয়েছিলেন, পরিবর্তনের সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে পরিবর্তনের সুযোগ দেওয়ার পরেও তারা পরিবর্তন হননি, তারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অতিক্রম করে চলেছে, অমান্য করে চলেছে। কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, তাদের নীতি গ্রহণ করবেন না। তারা আগুনে পুড়ছে, মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন প্রচার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বক্তা সাহেব চলে এসেছেন।